বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আজকে দেখবেন ইফটিজিং, ধর্ষণ, আজকে দেখবেন চোর ডাকাতিতে দেশটা সয়লাব হয়ে গিয়েছে। তারা ধর্ষণ করবে, কোরআনের আইন হচ্ছে ধর্ষণ করলে তাকে রজম করতে হবে, তার মৃত্যুদণ্ড কার্যকর তার করে দিতে হবে। এটা বিধানটা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক দিয়েছেন। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ধর্ষণ করবে তাদের জন্য আল্লাহ রজমের বিধানটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। যারা বিবাহিত পুরুষ এবং নারী যদি হয় তাদেরকে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে রজম করতে হবে, মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে। আর যদি ধর্ষণকারী অবিবাহিত হয় তাকে 100টা ব্যত্রাঘাত করে দেশ থেকে তাড়াই দিতে হবে। এই বিধানটা দিয়েছেন কে? সবাই বলেন এই বিধানটা দিয়েছেন কে? আল্লাহ নবীর একজন সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে পবিত্র বানায় দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার প্রাণের সাহাবী, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইদের, কারণ আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন গফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, আল্লাহর কাছে যদি তাওবাতান নাসুহা করে যদি ফিরে আসতে পারো। তাওবায়ে নাসুহার 4টা অর্থ। 1 নম্বর অর্থ হলো তাওবাতান নাসুহার 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর অর্থ হলো আপনি অপরাধ করেছেন, আল্লাহর কাছে অপরাধ স্বীকার করতে হবে। 2 নম্বরে আপনি যে পাপ করেছেন অন্তরের মধ্যে অনুশোচনা থাকতে হবে। 3 নম্বরে আপনি যে অন্যায় করেছেন মৃত্যুর আগ পর্যন্ত আর সে অন্যায় করবেন না। আর 4 নম্বরে আপনি অপর ভাইকে যদি অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন, কোন বান্দার হক যদি নষ্ট করেন, আপনি তার কাছে মাপ চাইবেন। এই 4টা শর্ত মিলে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, তোমরা যদি তাওবাতান নাসুহা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন এমন একটা জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করায় দিব যে জান্নাতের মধ্যে ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবী, অন্যায় করেছো, তুমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি তুমি তওবা করে চোখের 1 ফোঁটা পানি ফেলতে পারো, তোমার রব তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে না, হুজুর আমি এত পাপ করেছি, আমি এত অন্যায় করেছি, হুজুর আল্লাহ বুঝে আমারে মাফ করবে না। আপনি বলেন আল্লাহ আমাকে মাফ করবে না, আর আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা কত অন্যায় করেছো, বান্দা কত অপরাধ করেছো, বান্দা কত নামাজ ছেড়ে দিয়েছো, কত রোজা ছেড়ে দিয়েছো, কত জুলুম করে ফেলেছো, আমার রহমত থেকে নিরাশ হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি বলেন আল্লাহ আমারে মাফ করবে না, আর আল্লাহ আপনাকে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এজন্য ভাই, কত অন্যায় করেছেন আপনি জেনে রাখা উচিত, আপনার পাপ যদি, আপনার অপরাধ যদি পুকুরের পানির সমপরিমাণ হয়, আপনার জেনে রাখা উচিত আমার রব, আমার আল্লাহর ক্ষমা আর দয়া আটলান্টিক মহাসাগরের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যতই অপরাধ করে ফেলেছেন, যত অন্যায় করে ফেলেছেন, তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দেন, অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের 1 ফোঁটা পানি ছেড়ে দেন। দুনিয়ার সমস্ত পানি মিলে জাহান্নামের আগুনকে নিভানো যায় না। প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা, আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা, ভূমধ্যসাগরের পানি দ্বারা, বঙ্গোপসাগরের পানি দ্বারা, এক কথায় সমস্ত পানি দিয়ে যদি আপনি জাহান্নামের আগুনকে নিভাতে চান, আপনি কি পারবেন?
পারবেন না। কিন্তু আল্লাহর ভয়ে তাকওয়া নিয়ে যদি তাহাজ্জুদের যায় নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে যদি এক ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ জাহান্নামের 7টা জাহান্নামের আগুনকে ওই এক ফোঁটা চোখের পানি দ্বারা আল্লাহ নিভাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, সাহাবী অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, টেনশন করো না, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কিছু দূর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, মন মানে না। আবার তিনি বিশ্ব নবীর কাছে চলে আসলেন। ভালো করে খেয়াল করেন আমার ভাইয়েরা। আবার বিশ্ব নবীর কাছে এসে বললেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ থেকে আপনি আমারে পবিত্র বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ইস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তুমি গুনাহের কথা স্মরণ করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সাহাবী আবার চলে গেলেন। কিছুদূর যাওয়ার পরে অন্যায় করে ফেলেছে, অন্তরের মধ্যে ছটফটানি শুরু হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছে। আবার তিনি বিশ্ব নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন মানে না, আপনি আমারে পবিত্র বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, 3 বার যেহেতু আমার কাছে এসেছে অবশ্যই তার পাপটা গুরুতর পাপ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণের সাহাবী, ফিমা উতাহিরুক, তোমাকে আমি কি থেকে পবিত্র বানাবো? তুমি কি অপরাধ করেছো আমারে বলো, কি অন্যায় করেছো আমারে বলো। তোমার মনে মানে না, তোমার মনের মধ্যে তুমি শান্তি পাও না। আল্লাহর নবী সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করে ফেলেছি জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করে দেন, আমাকে রজম করে দেন, কারণ আমি দুনিয়ার শাস্তি ভোগ করতে চাই, কিন্তু পরকালের জাহান্নামের আগুন আমি ভোগ করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সমস্ত মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইনি কি পাগল নাকি মাজনুন নাকি? নিজের মৃত্যুদণ্ড নিজে কামনা করে, নিজেকে রজম করতে হবে নিজেই কামনা করে, মনে হয় পাগল হয়ে গিয়েছে। যাও সাহাবীরা, আমার এই সাহাবীর বাড়ির এলাকাতে চলে যাও, যে একটু খবর নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, পাঠিয়ে দিলেন সাহাবীদেরকে, যাও খবর নিয়ে আসো এই ব্যক্তিটা পাগল হয়েছে কিনা। এবার সাহাবায়ে কেরাম চলে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা খবর নিয়ে আসলেন, এই ব্যক্তিটি মাজনুন নয়, এই ব্যক্তিটি পাগল নয়। বিশ্ব নবী আবার বললেন, ও আমার সাহাবী, সত্যি কি জিনা করে ফেলেছ নাকি? এবার আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় নফসের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে, আপনি আমার রজম করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে আর ক্ষমা করলেন না। যখন সে প্রমাণিত হয়ে গেল জিনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহর নবীজি গর্ত খনন করতে বললেন, মাজা পর্যন্ত তাকে পুঁতে দেওয়া হলো, ঘিরে দেওয়া হলো। এবার সমস্ত সাহাবায়ে কেরাম পাথরটা নিয়ে ওই সাহাবীকে পাথর মেরে তাকে হত্যা করে ফেললো। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ধর্ষণ করলে মৃত্যুদণ্ড করতে হবে, নির্দেশ দিয়েছেন কে? সবাই বলেন কে? মৃত্যুদণ্ড